যদি ঘরে বসে রেস্টুরেন্টের থেকেও বেটার তেহারি পাওয়া যায় কম খরচে কম সময়ে, তাহলে কেমন হয় বন্ধুরা? চলো দেখা যাক। সে এখন খাচ্ছে আমার রান্না করা তেহেরি। দেখা যাক কেমন হয়েছে। মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। ঝাল লবণ সব ঠিকঠাক, গুড। হোটেলের থেকে ভালো না হোটেলের থেকে খারাপ? না, হোটেলের থেকে ভালো, অবশ্যই ভালো হবে। হোটেলের থেকে আর খারাপ হয়? বাসায় রান্না। বসো তুমি। তেহারিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম চিনি গুঁড়ার চাল, ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি কিছু খাসির মাংস, অনেক ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি, এবং নিয়েছি কয়েক পিস আলু। যেহেতু তেহারিতে কেউ আলু দেয় না, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। আর এখানে কিছু নিয়েছি শুকনা মশলা, এলাচি, দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা, এবং সঙ্গে দিয়ে নেব কয়েক টুকরা গোলমরিচ, আর দিয়ে নেব লং। এগুলোকে সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে একটা মিষ্টি গন্ধ চলে আসে। যখন এটা সুন্দর ভাজা হয়ে যাবে, তখন এখানে আমরা দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ কুচানো পেঁয়াজ, এবং এই পেঁয়াজটা এই শুকনো মশলার সাথে সুন্দর করে ভেজে নিতে হবে। বেশ খানিকটাই কিন্তু পেঁয়াজ লাগবে, প্রায় 250 মতন পেঁয়াজ নিয়েছিলাম। সো পেঁয়াজ দিয়ে শুকনো মশলা দিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এখানে যে মাংসগুলো টুকরো করে রেখেছিলাম, সেই মাংসগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। সো যতক্ষণ না পেঁয়াজটা বাদামি কালার হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। এখন সেই টুকরো করা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে মাংসের মধ্যেকার কোনো কাঁচা স্মেল না আসে। বেশটা লো হিটে রেখে ভাজা উচিত, তাহলে মাংসটা সুন্দর ভাজাও হয়ে যাবে আর কোনো কাঁচা স্মেল আসবে না। তো আমরা বেশ প্রায় 15 মিনিটের মতন মাংসটা ভাজা হয়েছিল পেঁয়াজের সাথে। অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে, যেহেতু খাসির মাংস বলে কথা, গন্ধ লাগতে পারে, তাই যাতে গন্ধ না লাগে অলরেডি এটা ভাজা হয়ে গেছে। এবং অবশ্যই এখানে আপনারা স্বাদ মতন লবণ দিবেন। লবণটা দিয়ে আবারও ভালো করে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। খাবারে যদি ঝাল লবণ ঠিক না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর একটা কথা, এই আমাদের বাসায় যখন স্পেশাল কিছু হয়, তখন অবশ্যই আমার হাজব্যান্ড করে, আর আমি অবশ্যই হেল্পিং হ্যান্ড। আর ওনার রান্না মানেই খুব টেস্ট হয়। আর সঙ্গে আমরা দিয়ে নিলাম কিছু পেস্ট, আদা পেস্ট আর রসুন পেস্ট, দুটোই দিয়েছিলাম 2 চামচ করে। আর এখানে আমরা ইউজ করেছিলাম রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা, যেটা খাবারকে আরও সুস্বাদু করে তুলেছে, এবং দোকানের মতন তেহারির ফিল এসেছে। বরঞ্চ বলবো দোকানের থেকে একটা সুন্দর ফিল এসেছিলো। একদম কোনো গন্ধ ছিল না, তেল কম তেলে খুব সুন্দর একটা তেহারি খাওয়া হয়েছিল ঘরে বসে। তো এখানে পরিমাণ মতন অবশ্যই আমরা রেডিমিক্স তেহারি মশলাটা দিয়ে নেব, দিয়ে ভালো করে মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নেব, যাতে তেহারির মশলাটা মাংসের ভিতরে ভালো করে ঢুকে যায় এবং মাংসটাকে সুস্বাদু করতে সাহায্য করে। সো বন্ধুরা, বেশ খানিকক্ষণ ধরেই আমরা মশলাটাকে ভেজে নিলাম এবং মাংসের সাথে মিশিয়ে নিলাম। সো একদিকে কিছু পরিমাণ টক দই ফেটিয়ে রাখা হয়েছিল, এবং টক দইটা এখানে দিয়ে দেওয়া হবে, যেটা মাংসটাকে সেদ্ধ করতে সাহায্য করবে। সেটা অলরেডি কষানো প্রায় শেষের দিকে, তেলও ছেড়ে দিয়েছে। একটু ভাজা ভাজা টাইপই করে নিতে হবে, যাতে আর কি কোনো রকম মশলার গন্ধ বা মাংসের গন্ধটা না থাকে। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে নিলাম, স্লিপলেক্স মিক্স করেছি। আপনারা চাইলে স্লিপলেক্স দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, যে যেমন ঝাল খান ঝালের উপরে ডিপেন্ডেন্ট করে। আর কাঁচামরিচ কিছু রেখেছিলাম দেওয়ার জন্য। দেখুন, এই মাংসের মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটা কিন্তু ভাজি নাই, এই মাংসের সাথেই সেদ্ধ করা হবে, যাতে ওই মাংসের মশলাগুলো আলুর মধ্যে চলে যায়। এটা কিন্তু খেতে অনেক টেস্টি এবং লোভনীয় ছিল। আমি যে খাই না, সে আমি অনেক খেয়ে নিয়েছিলাম। সো হচ্ছে এখন কিছু গোটা রসুন দেওয়া হয়েছিল, এটাও অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। সো বন্ধুরা, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বেশি সময় লাগে না, একদম অল্প সময়ে তৈরি হয়ে গেছিলো তেহারিটা।
খাসির মাংসের তেহারি, আর খুব খেতে টেস্টি হয়েছিল। তো আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। টক দইটা আগেই ফেটিয়ে রাখা হয়েছিল, টক দইটা এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। টক দই দিলে একটা ভালো মানে খাবারের স্বাদটা অন্যরকম হয়, আর এটা মাংসটাকে সেদ্ধ করতে সাহায্য করেছে। সো টক দইয়ের জন্য কাচ্চি রঙটা অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এটা প্রায় অলরেডি মানে শেষের দিকে গ্রেভিটা শুকানোর জন্য, গ্রেভিটা শুকিয়ে যাচ্ছে। এখন অন্য পাত্রে চালটা ভেজে নেওয়া হবে জন্য কিছু পরিমাণ সরিষার তেল নেওয়া হলো, এবং এই চালটা হালকা একটু ভেজে নিতে হবে। আর পুরো রান্নাটাই কিন্তু আমরা সরিষার তেলে করেছি, কোনো রকম সয়াবিন তেল ইউজ করি নাই। তো তেলটা হালকা গরম করে নেওয়া হলো, এবং এই পাত্রে হালকা আঁচে পোলাওয়ের চালটা আমরা ভেজে নেব। চাল না ভেজে নিলে অবশ্যই পোলাওয়ের চাল খাওয়া যাবে না, সেজন্য হালকা হিটে ধীরে ধীরে চালটাকে ভেজে নিতে হবে। চালটা ভেজে নিয়ে আমরা মাংসের সাথে এটাকে মিক্স করে দেব। তো চালটা ভাজার অপেক্ষায়, চালটা অবশ্যই সুন্দর করে ভাজতে হবে। চাল যদি সুন্দর করে ভাজা না হয় তাহলে চালটা কিন্তু সেদ্ধ হবে না। আমরা লো হিটে রেখে ধীরে ধীরে ভেজেছি। দিকে অলরেডি আমার মাংস কষানো হয়ে গেছে, আর আলুটাকে আগে থেকেই উঠিয়ে রাখলাম, কারণ চালের সঙ্গে দিয়ে দিলে আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে, তখন ভালো লাগবে না, সেজন্য আলুটাকে উঠিয়ে রেখেছিলাম। এবার যে মাংসটা কষানো হয়ে গেছিলো সেটা একে একে আমরা এই চালের সাথে দিয়ে মিক্স করে নেব। দেখতে থাকুন বন্ধুরা, আশা করি খুব ভালো লাগবে। আর অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন, তাহলে আর কোনো দোকানে যেয়ে তেহারি খেতে হবে না, ঘরে বসেই সুন্দর তেহারি বানিয়ে খেতে পারবেন। বেশি সময় লাগে না, বেশি মশলাও লাগবে না, একদম কম খরচে কম সময় তৈরি হয়ে যাবে। মশলাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে আর চালটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে। সুন্দর করে ভাজা ভাজা টাইপ করে নিতে হবে, যাতে চাল আর মাংসটা ভালো করে মিক্স হয়ে যায়। বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে দেওয়া হলো, এবং কড়াইয়ের মধ্যে একটু রেখে দেওয়া হলো। এর মধ্যে গরম পানি দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। সো বাকিটা বেশ খানিকটা দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে মাংস আর চালের সাথে, যাতে চাল আর মাংসটা সুন্দর রকমভাবে মেখে যায় এবং খেতেও খুব ভালো লাগে। কড়াইয়ে যে পরিমাণ মাংস বেঁচেছিল সেখানে চালের পরিমাণ জল দিয়ে এটা প্রেসার কুকারে দিয়ে দেওয়া হলো, এবং সুন্দর করে চাল জল মাংসটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে, যাতে কোনোভাবে কড়াইয়ের নিচে লেগে না যায়। এবং কিছু পরিমাণ কাঁচামরিচ কুচিয়ে রাখা হয়েছিল, সেটা দিয়ে নিলাম, এতে কাঁচামরিচের ফ্লেভারটাও আসবে এবং বেশ ঝাল ঝাল হবে, তেহারি খেতে ভালো লাগবে। আর দিয়ে নিলাম একটু লেবুর রস, টক টক ফ্লেভারের জন্য। লেবুর রসটা অবশ্যই দিতে হবে, না হলে ভালো লাগবে না। আর যে আলুগুলো তুলে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম, এবং এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢাকা দেব। টাইম সেট করে রাখা হয়েছে 10 মিনিট। 10 মিনিট পরে রেডি হয়ে যাবে আমাদের সুন্দর তেহারি। সো বন্ধুরা, আমাদের ঘরে বসে কম খরচে কম সময়ে রেডি হয়ে গেল এই তেহারিটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর আশা করি তোমরাও বাসায় ট্রাই করে দেখবা কেমন লাগে। বন্ধুরা, কমেন্টের অপেক্ষায় থাকলো।